সুন্দরপুর জঙ্গলে একটা তার বাচ্চা তিনটি বসবাস করত। জঙ্গলে খুব খাবারের অভাব লেগে গেছে। তারপর একদিনকে তার টুনির বাচ্চা টুনিকে বলছে, মা মা আমাকে কিছু খেতে দাও, খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না মা। হ্যাঁ বাবা, আমিও তো বুঝতে পারছি, কিন্তু জঙ্গলে যে খাবারের অভাব, এত খোঁজাখুঁজি করলাম, কোথাও কোনো খাবার পেলাম না বাবা। আজকেও যাচ্ছি খাবারের খোঁজে। তোরা খুব চিন্তা ভাবনা করবি না, তোরা তিন ভাই বোন ভালোভাবে থাকবি, কেমন? টুনি তখন খাবারের সন্ধানে উঠতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরে একটা সামনে দোকান দেখতে পেল। দোকানে কিছুক্ষণ সে বসে থাকলো, সেখানেও কিছু খাবার পেল না। ফের সেখান থেকে আবার উঠতে লাগলো। উঠতে উঠতে সে হঠাৎ করে তার একটা মাসিকে তার মনে পড়ে গেল। তার মাসি অন্য জঙ্গলে থাকে, সেই দূর জঙ্গলে। তারপর সে তার মাসির কাছে গেল, গিয়ে সেখানে সে বসলো। কিরে টনি, তোর মুখটা যেন আজকে শুকনো শুকনো লাগছে। তোর বাড়ি আমি অনেক দিন হলো গেছি। এদিকে আমার বয়স হয়ে গেছে, তো আমি যেতে পারিনি। তোর সেই ছোট্ট ছোট্ট তিনটে বাচ্চা দেখেছিলাম, তারা নিশ্চয় বড় হয়ে গেছে। তারা কেমন আছে বল? আমি ভালো নেই মাসি গো, আমার বাচ্চারাও ভালো নেই। আজকাল জঙ্গলে খুব খাবারের অভাব। 3 দিন থেকে আমার বাচ্চাগুলো খায়নি গো মাসি। খাবার মেখে আমার বাচ্চাগুলো মরে যাবার মতন হয়ে গেছে মাসি গো। তোমার কাছে যদি খাবার কিছু থাকে মাসি, আমাকে একটু দাও গো। এই ব্যাপার? চি চি চি, তুই পাগল নাকি? আমার কাছে অনেক খাবার আছে। শোন, কালকে তুই তোর বাচ্চাকে নিয়ে সোজা আমার কাছে চলে আসবি। আমার কাছে প্রচুর খাবার, খেয়ে তোরা শেষ করতে পারবি না। ঠিক আছে মাসি, আমি কালকে তাহলে সকাল সকাল চলে আসবো তোমার কাছে। এরপরে টুনি তখন খুশি খুশি হয়ে সে তার বাসায় গেল। বাসা গিয়ে তার বাচ্চাদেরকে বলল, চল বাবারা, খাবারের সন্ধান পেয়েছি, চল তোরা সবাই আমার সাথে চল। বলে টুনি তখন তাদের ছানাদেরকে নিয়ে সেই মাসির বাড়ি চলে গেল। আর সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। দেখলে বন্ধুরা, যার কেউ নেই তার আছে আল্লাহ। কোথা থেকে কোথায় খাবার পেয়ে গেল তারা।